জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক অতুলনীয় নিয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও পুরোপুরি ধরা দেয়নি। মানুষের কল্পনার সীমা যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য সেখান থেকেই শুরু হয়। এক মুহূর্ত কল্পনা করুন, আপনি এমন এক স্থানে পা রাখছেন যেখানে আলো আছে কিন্তু সূর্য নেই, নদী আছে কিন্তু কোনো উৎস দেখা যায় না, চারপাশে ভাসছে এমন এক সুগন্ধ যেন বাতাসের প্রতিটি স্পর্শেই আল্লাহর রহমতের ছোঁয়া। সেখানে এমন এক শান্তি বিরাজ করে যা দুনিয়ার কোনো সুখের সাথেই তুলনীয় নয়। দুনিয়াতে আমরা গরম বা ঠান্ডা কোনোটাই ঠিকভাবে সহ্য করতে পারি না, অথচ জান্নাতে থাকবে এমন এক পরিবেশ যেখানে নেই কোনো তীব্রতা, নেই কোনো কষ্ট, থাকবে শুধু নরম আরামদায়ক চিরস্থায়ী প্রশান্তি। আজকের এই আলোচনায় আমরা আপনাকে নিয়ে যাব সেই অলৌকিক জগতে, জান্নাতের ভেতরে। আপনি জানবেন কেমন হবে জান্নাতের বাদান, নদী ও স্বর্গীয় আলো, কেমন হবে জান্নাতীদের দেহ, রূপ ও বয়স, তারা প্রথম কি খাবেন, কি পরিধান করবেন, জানবেন হুরদের রহস্য এবং জান্নাতি নারীদের মর্যাদা। জানবেন জান্নাতের বাজার, প্রাসাদ, মাটির সুবাস এবং সেই মহা মুহূর্ত যখন জান্নাতীরা তাদের রবকে দেখবে। এমন সব বর্ণনা যা কোনো দুনিয়ার গল্পে নেই, এমন সব দৃশ্য যা মানুষের কল্পনারও ঊর্ধ্বে। ইনশাআল্লাহ, সামনে যা শুনবেন তা আপনার হৃদয়কে নাড়া দেবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তাদের আমলনামা প্রকাশ করা হবে। যাদের আমল ভারী তাদের মুখে থাকবে প্রশান্তি, আর যাদের আমল হালকা তারা হবে উদ্বিগ্ন ও ভীত। হিসাব শেষ হলে আল্লাহ ঘোষণা করবেন, এরা আমার বান্দা, এদের জান্নাতের পথে যেতে দাও। এরপর শুরু হবে সিরাত পার হওয়ার দৃশ্য, জাহান্নামের ওপর স্থাপিত সূক্ষ্ম ও ধারালো সেতু। কেউ পার হবে বিদ্যুৎ চমকের মতো দ্রুত, কেউ দৌড়ে, কেউ হেঁটে। যার আমর দুর্বল সে পিছলে পড়বে। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, শুধু নিজের আমলই হবে একমাত্র সহায়। যারা সফলভাবে পার হবে তাদের জন্য শুরু হবে জান্নাতের পথ। জান্নাতের দরজাগুলো কোনো সাধারণ দরজা নয়, এগুলো আল্লাহর রহমতের বিশাল প্রবেশদ্বার। প্রতিটি দরজার নিজস্ব আলো, নিজস্ব সুবাস এবং নিজস্ব প্রশান্তি রয়েছে। হাদিসে এসেছে জান্নাতের ৮টি দরজা। প্রতিটি দরজা থেকে ঝরে পড়বে এমন নূর যা দুনিয়ার সূর্যের আলোকে ম্লান করে দেবে। রোজাদারদের জন্য থাকবে বিশেষ দরজা, রাইয়ান। এই দরজা খুললে ভেতর থেকে আসবে এমন এক স্নিগ্ধ শীতল বাতাস যা রোজার তৃষ্ণা ভুলিয়ে দেবে। এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে, এরপর তা চিরতরে বন্ধ হয়ে যাবে। নামাজীদের জন্য থাকবে আলাদা দরজা। যারা রাতে ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল, তাহাজ্জুদের পথে ছুটেছিল, সেদিন তাদের ডাকা হবে সেই উজ্জ্বল দরজা দিয়ে। দানশীলদের জন্য থাকবে আলোর দরজা, আর তওবাকারীদের জন্য থাকবে সবচেয়ে কোমল, সবচেয়ে দয়াময় দরজা, যেখানে ক্ষমার সুবাস ভাসবে। প্রথম দরজার চাবি ধরবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপস্থিতিতেই দরজা খুলে যাবে। ফেরেশতারা হাসি মুখে জান্নাতীদের বলবে, স্বাগতম, দুনিয়ায় দেরি হয়েছিল, এখন চিরসুখের ঘর তোমাদের। প্রবেশের সঙ্গে সঙ্গে জান্নাতীদের পরানো হবে সবুজ রেশমি পোশাক, সোনার অলংকার, মুক্তার মুকুট। জান্নাতে থাকবে অপূর্ব বাগান, দুধ, মধু ও স্বচ্ছ পানির নদী। থাকবে সুবাসময় মাটি, নরম আলো আর এমন বাতাস যাতে আল্লাহর রহমত অনুভূত হয়। জান্নাতীদের বয়স হবে ৩৩ বছর। উচ্চতা হবে আদম আলাহিসাল্লামের মতো। হৃদয়ে থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ বা কষ্ট। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে নতুন আনন্দের অভিজ্ঞতা। হুররা হবে জান্নাতের বিশেষ নিয়ামত, পবিত্র, আলোকোজ্জ্বল, প্রশান্ত। তবে দুনিয়ার মুমিন নারী জান্নাতে তার স্বামীর কাছে হুরের চেয়েও অধিক মর্যাদাবান ও সুন্দর হবেন। জান্নাতে কোনো ঈর্ষা নেই, কোনো দুঃখ নেই, শুধু পূর্ণ তৃপ্তি। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজা, এরপর জান্নাতি পাখির মাংস। খাওয়ার পর থাকবে না কোনো কষ্ট বা ক্লান্তি, থাকবে শুধু প্রশান্তি ও সুগন্ধ। জান্নাতে থাকবে এক আশ্চর্য বাজার, কোনো কেনাবেচা নেই, ইচ্ছাই বাস্তবতা। সেখানে গেলে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সব নিয়ামতের পরও জান্নাতীদের হৃদয়ে থাকবে এক গভীর আকাঙ্ক্ষা, রবের সান্নিধ্য। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নামিয়ে দিলাম, আজ থেকে আমি আর কখনো অসন্তুষ্ট হব না। এরপর জান্নাতীরা তাদের রবকে দেখবে। সেই দৃশ্যের আনন্দের কাছে জান্নাতের সব নিয়ামতও তুচ্ছ মনে হবে। এটাই হবে জান্নাতের চূড়ান্ত পুরস্কার।
জান্নাত আমাদের শেখায় দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী আর আল্লাহর প্রতিশ্রুতি চিরস্থায়ী। যে ধৈর্য ধরে, ঈমান রাখে, সৎ পথে চলে, আল্লাহ তাকে এমন এক জীবন দেবেন যার আনন্দের কোনো শেষ নেই। হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতের যোগ্য বানিয়ে নিন। আমিন।